মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শিখব তিনটি শব্দ সিম্প্যাথি, এমপ্যাথি আর অ্যাপ্যাথি। এই নাউন তিনটি দেখতে শুনতে একরকম হলেও তাদের মানে একেবারেই আলাদা। চলো তাহলে সহজ করে বুঝে নিই কোনটা কখন ব্যবহার করতে হয়। সিম্প্যাথি বা সহানুভূতি, কারো কষ্ট দেখে খারাপ লাগা, তাকে সান্ত্বনা দেওয়া, কিন্তু সেই কষ্টটা নিজের মতো করে হৃদয় দিয়ে অনুভব না করা। যেমন, আই এক্সপ্রেসড মাই সিম্প্যাথি টু হার আফটার দি অ্যাক্সিডেন্ট। দুর্ঘটনাটির পর আমি তার প্রতি সহানুভূতি প্রকাশ করলাম। তার মানে আমি শুধু আমার খারাপ লাগা প্রকাশ করলাম, মন থেকে অনুভব করলাম না। হি শোড সিম্প্যাথি বাই সেন্ডিং ফ্লাওয়ার্স। সে ফুল পাঠিয়ে সহানুভূতি দেখালো। এমপ্যাথি বা সহমর্মিতা, কারো কষ্ট বা অনুভূতি নিজের মতো করে মন থেকে অনুভব করা, যেন আমি নিজেই সেই অবস্থায় আছি। যেমন, হি স্টেইড বিসাইড হিজ স্যাড ফ্রেন্ড অ্যান্ড ফেল্ড হিজ পেইন। সে তার দুঃখী বন্ধুটির পাশে থেকে সে তার কষ্টটা নিজের মন থেকে অনুভব করলো। আ গুড ফ্রেন্ড অলওয়েজ শোজ এমপ্যাথি ইন হার্ড টাইমস। একজন ভালো বন্ধু কঠিন সময়ে শুধু সহানুভূতি নয়, সহমর্মিতাও দেখায়। তোমার কষ্টে সে সত্যিই পাশে থাকে, তোমাকে বোঝে এবং অনুভব করে। অ্যাপ্যাথি বা উদাসীনতা, কারো দুঃখ, কষ্ট বা আনন্দ কোনো কিছুতেই কোনো অনুভূতি না থাকা। যেমন, মেনি পিপল শো অ্যাপ্যাথি টুয়ার্ডস ভোটিং। অনেকেই ভোট দেওয়ার ব্যাপারে একেবারে আগ্রহ দেখায় না, না ভালো লাগে না খারাপ। এটাই হলো অ্যাপ্যাথি। তাহলে ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাস। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। টিল দেন, কিপ লার্নিং অ্যান্ড কিপ প্র্যাকটিসিং ইংলিশ। টাটা।